নমস্কার বন্ধুরা, 2012 সালের নভেম্বর মাস মেক্সিকোর কোস্টা আজুল থেকে ছোট্ট একটি বোটে করে মাত্র 1.5 দিনের জন্য প্রশান্ত মহাসাগরে মাছ ধরতে বেরায় দুজন ফিশারম্যান। কিন্তু গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় তাদের পড়তে হয় এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের কবলে, যার ফলে সম্পূর্ণ পাল্টে যায় তাদের গোটা জীবন। লোকালয় থেকে বহু দূরে ছিটকে যায় ছোট্ট বোটটি। জল ছাড়া খাবার ছাড়া 438 দিন কেটে যায় প্রশান্ত মহাসাগরে। প্রতি মুহূর্তে মৃত্যুকে সচক্ষে দেখেও লোকালয়ে ফিরতে পারে মাত্র একজন ফিশারম্যান 14 মাস পরে। কিন্তু কিভাবে ঘটেছিল এরকম ঘটনা? এতগুলো দিন গভীর সমুদ্রে বেঁচেই বা থাকলো কি করে? আর কিভাবেই বা ফিরে এলো হারিয়ে যাওয়া সেই ছোট্ট বোটটি? চলুন আজকের ভিডিওতে জেনে নিয়ে হাড় হিম করা সেই ভয়ঙ্কর কাহিনী। হোজে সালভাডোর আলভারেঙ্গা 1975 সালে সেন্ট্রাল আমেরিকার এল সালভাডোরের এক সাধারণ পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকে সমুদ্র ছিল তার খুব প্রিয়, তাই বড় হয়ে 2002 সালে মেক্সিকোতে এসে ফিশারম্যানের জীবিকা বেছে নেয় সে। প্রশান্ত মহাসাগর থেকে মাছ ধরাই ছিল তার মূল কাজ। 2012 সালে 17 নভেম্বর মেক্সিকোর কোস্টাল এরিয়া কোস্টা আজুল থেকে একটি বোটে করে প্যাসিফিক ওশেন পাড়ি দেয় হোজে সালভাডোর। সঙ্গে নেয় কর্ডোবা নামের 22 বছরের এক সহকর্মীকে। ওদের উদ্দেশ্য ছিল মাত্র 30 ঘন্টা সমুদ্রে কাটিয়ে মাছ ধরে ফিরে আসবে উপত্যকায়। তাই সিঙ্গেল ইঞ্জিনের বোটটিতে দুদিনের খাবার, কয়েক বোতল জল, জ্বালানি ও মাছ স্টোর করার একটি ফ্রিজ ছাড়া আর কিছুই ছিল না। 1.5 দিন সমুদ্রে কাটিয়ে এবং প্রায় 500 কেজি মাছ ধরে যখন তারা ফেরবার পরিকল্পনা করছে, ঠিক তখন তারা দেখতে পায় দূর থেকে এক প্রকাণ্ড সামুদ্রিক ঝড় এগিয়ে আসছে তাদের দিকে। অভিজ্ঞ হোসে মুহূর্তে বুঝে যায় ব্যাপারটা। কাল বিলম্ব না করে মাছ ধরার জাল ওখানেই ফেলে দিয়ে ফুল স্পিডে ইঞ্জিন স্টার্ট করে উপকূলের উদ্দেশ্যে। প্রায় 6 ঘন্টা ননস্টপ বোট চালিয়ে তারা চলে আসে উপকূলের থেকে মাত্র 20 কিলোমিটারের মধ্যে। চোখের সামনে দেখতে পায় সমুদ্রের তীর, গাছপালা, ঘরবাড়ি সবকিছু। পেছনে তখনও ধাওয়া করে আসছে সেই প্রকাণ্ড ঝড়। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এতক্ষণ একভাবে চলার জন্য বোটের ইঞ্জিনটি ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় বোটটি। হোজে এবং তার সহকর্মী অনেক চেষ্টা করেও চালু করতে পারে না ইঞ্জিনটিকে। হোজের সঙ্গে ছিল একটি 2-ওয়ে রেডিও। হোজে সেই রেডিওর মাধ্যমে তীরে থাকা তার বসকে ফোন করে, তাড়াতাড়ি আমাদের বাঁচাও, বোটের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। বস উত্তর দেয়, তোমরা তোমাদের লোকেশন পাঠাও, আমি উদ্ধারকারী দল পাঠাচ্ছি। কিন্তু হায় রে অদৃষ্ট, ঠিক সেই সময় রেডিওর ব্যাটারির চার্জ একদম শেষ হয়ে যায়। জিপিএস পুরোপুরি স্তব্ধ, আর সেই সঙ্গে শেষ হয়ে যায় উদ্ধারের শেষ ভরসাও। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড গতিবেগে ধেয়ে আসে সেই রাক্ষসে ঝড়। তোলপাড় শুরু হয়ে যায় চারিদিকে। হোজে এবং কর্ডোবা আপ্রাণ চেষ্টা করে যাতে বোটটি উল্টে না যায়, কিন্তু কতক্ষণ? ঝড় যে প্রায় প্রলয় আকার ধারণ করেছে। চারিদিকে এত দুর্যোগ আর ঝড়ের জন্য ওদের বোট তীর থেকে কতটা দূরে আছে তাও তারা ঠিক বুঝে উঠতে পারে না। অসহায়ভাবে শুধুমাত্র ভাগ্যের হাতে নিজেদের সঁপে দেয় হোজে এবং কর্ডোবা। উত্তাল সমুদ্র তাদের ক্রমে টেনে নিয়ে চলে তীর থেকে বহু দূরে। তারপর একসময় যখন ঝড় থামে এবং সবকিছু শান্ত হয়ে যায়, তখন তারা নিজেদের আবিষ্কার করে প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝখানে। যতদূর চোখ যায় খালি জল আর জল। লোকালয়ের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল আর তাদের খুঁজেই পায় না। পৃথিবীর সবচেয়ে বিশাল মহাসাগরে শুধুমাত্র ইঞ্জিনবিহীন ছোট্ট একটি বোটে করে দুটি মানুষ ভেসে চলে অদৃষ্টের এক চরম পরিণতির দিকে। দিন যায় রাত যায়, কিন্তু চলার বিরাম নেই। খাবার তো অনেক দিন আগেই ফুরিয়ে গেছে। ঝড়ের দাপটে বোটের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিয়েছিল বোটের ওজন কমানোর জন্য। এমনকি যে মাছগুলো তারা ধরেছিল সেগুলিও ফেলে দিয়েছিল সমুদ্রে। ফলে জল আর খাবারের অভাবে মৃতপ্রায় অবস্থায় দিন কাটতে থাকে হোজে আর কর্ডোবার। সমুদ্রের জল খাবার অযোগ্য, একমাত্র ভরসা বৃষ্টির জল। বোটে থাকা কয়েকটি প্লাস্টিকের বোতলে ওই বৃষ্টির জলই ধরে রাখে ওরা। কিন্তু বৃষ্টি তো সবসময় হয় না। তাহলে একদিকে খিদের জ্বালা আর অন্যদিকে তেষ্টা। দিনের বেলা সূর্যের প্রচণ্ড তাপে ঝলসে যেত দুটি শরীর। বোটে কোনো আচ্ছাদনও ছিল না, মাছ ধরার কোনো সরঞ্জামও ছিল না ওদের কাছে। কখনো সখনো কোনো পাখি যদি বোটে এসে বসতো, তখন অনেক কষ্টে সেই পাখিটিকে ধরেই কাঁচা মাংস খেতে শুরু করলো ওরা দুজন। তেষ্টা মেটাতে পাখি আর কচ্ছপের রক্ত খেতে শুরু করলো ওরা, কিন্তু তাও সম্ভবত তখনই যখন ওরা ওগুলো ধরতে পারত। এইভাবে কেটে গেল 4-4টে মাস। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দুটো রুগ্ন শরীর কিভাবে যে বেঁচে আছে সেটাই রহস্যের। কিন্তু কর্ডোবা এই মানসিক চাপ আর সহ্য করতে পারল না। খিদে তেষ্টায় তার শরীর ও মন দুটোই পুরোপুরি বিধ্বস্ত। বেঁচে থাকার সব আশা শেষ দেখে কর্ডোবা একদিন সুইসাইড করলো প্রশান্ত মহাসাগরে জলে ঝাঁপ দিয়ে। কর্ডোবার মৃত্যুতে হোজে পুরোপুরি ভেঙে পড়ল। ও নিজেও অনেকবার সুইসাইড করার চেষ্টা করলো, কিন্তু পারল না। এইভাবে কেটে গেল আরও বেশ কয়েকটা মাস। তারপর একদিন দূর থেকে হোজে দেখতে পেল একটি জাহাজকে, একটি কার্গো শিপ বহু দূর দিয়ে চলে যাচ্ছে। হোজে চেঁচানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু অনাহারে রুগ্ন শরীর, তার গলা থেকে এক ফোঁটা শব্দও বের হলো না। বোটে এমন কোনো সরঞ্জামও ছিল না যা দিয়ে দৃষ্টি আকর্ষণ করা যায়।
ফলে দূরের জাহাজ দূর দিয়েই চলে গেল আরও দূরে। হাউ হাউ করে কেঁদে উঠল হোজে। আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালাকে প্রশ্ন করলো, কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? মৃত্যু দাও আমাকে। সেই সময় হোজের মানসিক অবস্থা যে কি চরম পর্যায়ে পৌঁছেছিল তা আমরা কল্পনাও করতে পারবো না। এইভাবে কেটে গেল আরও বেশ কয়েকটি মাস। হোজের বোট তখন কোস্টা আজুল থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে চলে এসেছে। হোজের শরীরের সমস্ত পোশাক ততদিনে ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে গেছে। প্রায় উলঙ্গ অবস্থায় খাদ্যহীন পানীয়হীন মৃতপ্রায় হোজে নিজেও বুঝতে পারল না কিভাবে সে এতদিন বেঁচে আছে। কিন্তু হোজের ভাগ্যে লিখন ছিল অন্যরকম। মৃত্যু যে তার কপালে নেই, সে যে এখনো অনেকদিন বাঁচবে। তাই তো সমুদ্রযাত্রা দীর্ঘ 14 মাস পর হোজের ভাগ্যের চাকা আবার নতুন করে ঘুরতে আরম্ভ করলো। একদিন হোজে হঠাৎ দেখতে পেল সমুদ্রের জলে বেশ কিছু ডাব ভেসে আসছে। অভিজ্ঞ হোজে মুহূর্তে বুঝে নিল সামনে কোনো দ্বীপ রয়েছে। আর হলো তাই। কিছুক্ষণের মধ্যেই হোজে দেখতে পেল দূরের দ্বীপটিকে। মৃতপ্রায় মানুষটির বুকের মধ্যে দপ করে জ্বলে উঠল নতুন করে বাঁচার স্ফুলিঙ্গ। এক মুহূর্ত সময় নষ্ট না করে হোজে ঝাঁপ দিল সমুদ্রে। তারপর শরীর আর মনের সমস্ত শক্তিটুকু একত্রিত করে সাঁতরাতে লাগলো দ্বীপটির উদ্দেশ্যে। অবশেষে 30শে জানুয়ারি 2014, দীর্ঘ 438 দিন পর হোজে পা দিল স্থলভূমিতে। ওটা ছিল মার্শাল আইল্যান্ড। ওখানে একটি বিচ হাউস দেখতে পেল হোজে, আর সেই হাউসে মানুষ দেখে কান্নায় ভেঙে পড়ল হোজে। এই দ্বীপটি হোজের স্টার্টিং পয়েন্ট থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে ছিল। এইভাবেই শেষ হলো হোজের দীর্ঘ 438 দিনের ভয়ঙ্কর সমুদ্রাভিযান। হোজে যা করতে পেরেছে তা করার কথা কেউ স্বপ্নেও ভাববে না, কিন্তু তার ওই অসীম মানসিক শক্তি আর প্রতি মুহূর্তে মৃত্যুকে জয় করে বেঁচে থাকার এই রিয়েল স্টোরিটি আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে।